গ্রিপে রাখার জন্য মানে যা যা করছে, মানে যাতে ইন্দিরা আমাদের স্কুলের বিজনেসের ব্যাপারে ইন্টারফেয়ার না করতে পারে, সেই জন্য যেভাবে প্রেমের ফাঁদটা পেতেছে না, সেই ফাঁদে ওর পানা পিছলে যায়। মানে সেই ট্র্যাপে ও পড়ে যাবে না তো? এইসব তুই কি বলছিস? একদম ঠিক বলছি মম। এক এক সময় ভিকি এমন রিয়াক্ট করছে, আমি তো বুঝতেই পারছি না যে ও নাটক করছে না সত্যি সত্যি ইন্দিরার উপর কনসার্ন থেকে করছে। আচ্ছা, ভিকি যদি সত্যি সত্যি ইন্দিরাকে ভালোবেসে ফেলে তখন কি হবে মম? ধরো ভিকি বলল যে ইন্দিরা আমার স্ত্রী, ওই বাড়ির বউ, তোমাদেরকে ইন্দিরাকে মেনে নিতে হবে, তখন কি করব আমরা? কি হবে তখন? অ্যাবসার্ড, অসম্ভব। ওই মেয়েকে এই বাড়িতে আমি কিছুতেই বের করব না, কিছুতেই না। ওই মেয়ের জীবন কিন্তু আমি একেবারে শেষ করে দেব। ভাবতেই পারছি না আমি কতটা নির্দয় হতে পারি। দেখ, একটা জিনিস তুই খুব ভালো করে জানিস যে তোর ব্যাপারে এবং ভিকির ব্যাপারে আমি ভীষণ পজেসিভ। আমার কাছ থেকে যদি তোদের কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তার জীবন আমি শেষ করে দেব একদম। আর ওই মেয়েটা ইন্দিরা, ও যদি তোর বাবা এবং তোর ঠাম্মির সাপোর্ট পেয়ে ভাবে যে একেবারে সকলের মাথা কিনে নিয়েছে, সাপের 5 পা দেখছে, তাহলে কিন্তু ভুল। আমি কিন্তু এখনো কিচ্ছু শুরু করিনি। আমার নাম অনন্যা চ্যাটার্জি। আমিও দেখিয়ে দেবো ওকে যে শাশুড়ি কি জিনিস। মম মম মম, এই মুহূর্তে তুমি কিচ্ছু করবে না, আমরা কিচ্ছু করব না। ভিকি যা করছে আমরা ভিকিকে সেটা করতে দেব। দেখো, সেই জন্য হয়তো ভিকির সাথে আমার কিছু প্রবলেম হতে পারে, ঝামেলা হতে পারে, বাট এগুলো সব মেনে নেবো আমি, ফর আওয়ার বেটার ফিউচার। আমি মনে করব যে ভিকি ওই ইন্দিরা নামক যে প্রবলেমটা আছে না, সেই প্রবলেমটাকে চিরকালের মতো আমাদের জীবন থেকে মুছে ফেলবে। ওই মেয়েটাকে কখনো ভিকি মন থেকে ভালোবাসতে পারে না। তবু ভয় হয় জানো, আসলে মানুষই তো, সেও তো একা, তারও তো একটা সাপোর্ট, ক্লান্ত মাথা রাখার জন্য একটা কাঁধের প্রয়োজন তারও তো হতে পারে, বলো? মম, আমরা সবাই তো। স্টপ ইট, ননসেন্স। এই কথাগুলোর কোনো মানেই নেই। আমি সারাটা জীবন একলা কাটিয়েছি। আই নেভার নিডেড ইওর ফাদার। তাহলে সব ভালোবাসা টালোবাসা না, ট্র্যাপ, একেবারেই ট্র্যাপ। আমি আমার ছেলেকে আমার মতো রুথলেস হতে শিখিয়েছি। আমি আমার ছেলেকে শিখিয়েছি বিজনেস কাকে বলে, স্কুলটা কি করে দাঁড় করাবে। আমার ছেলেকে আমি তাই শিখিয়েছি, আর আমার ছেলেও তাই জানে। না, এসব ভালোবাসা টালোবাসা এসব এসব ফাঁদে আমার ছেলে পা দেবে না, একদমই না। আমার ভিকি বোকা নয়। মানুষের তার নিজের মনের ওপর কোনো কন্ট্রোল নেই মম। তুমি জানো না কখন যে কে কাকে ভালোবেসে ফেলে। তুমি বাড়ি থেকে এলে কি করে? পালিয়ে। পালিয়ে? বাড়ি থেকে পালিয়ে এলে কি করে? বাড়িতে সবাই দোল খেলছে, আর সেই ফাঁকে আমি টুক করে পালিয়ে চলে এসেছি আমার রাজার কাছে। তাই? তা এতটা রিস্ক নিয়ে পালালে কেন? কেন? আমি চাইবো না দোলের দিন সবার আগে তুমি আমাকে রং দেবে? আর এটাও কি চাইবো না যে সবার আগে দোলের দিনে আমি তোমাকে রং লাগাবো? বাই দ্য ওয়ে, তোমার গালে কি আবির লাগিয়েছে? হ্যাঁ, আমার আগে কোন মেয়ে? আমি মেরেই ফেলবো তাকে। তুমি জানতে চাও কে রং দিয়েছে? ওই বাচ্চাগুলো। শোনো, একটা কথা কিন্তু মন দিয়ে শুনে রাখো, সারা জীবন তুমি আমার হাত থেকে রং লাগাবে সবার আগে, আর আমিও তোমাকে সবার আগে রং লাগাবো। ওকে, তুমি যদি আমাকে রং না লাগাও তাহলে কিন্তু আমি আর কারোর হাত থেকে রং মাখবো না, কেমন? প্রমিস? প্রমিস।
কি দেখছিস আমার দিকে? হ্যাঁ, এরকম পরিবেশ এ বাড়িতে বহুদিন বাদে হলো বল। সেটাই তো ভাবছিলাম মা, আজ যেন বাড়িটাকে বড্ড পবিত্র মনে হচ্ছে। হ্যাঁ, আর সব হয়েছে ওই মেয়েটার জন্য। এই কি রে তুই এখানে বসে ফোন ঘাটছিস? আরে পুজো হচ্ছে, পুজোটা তো দেখ। তো তুমি গিয়ে দেখো। ডিসকাস্টিং। লাভ তো কিছুই হলো না। তুমি পদ্ম ফুলগুলো ফেলে দিলে, তারপরে ওই মেয়েটা আবার পদ্ম ফুল তুলে আনলো, ওর নাম্বারটাই বেড়ে গেল। কি করব বলো বাবা, চেষ্টা তো করলাম, সব পদ্ম ফুলগুলোকে ফেলে দিয়েছিলাম, তারপরে আবার ঠিক জোগাড় করে নিয়ে এলো। মেয়েটা কিন্তু খুব ডেঞ্জারাস বাবা, পাক্কা খেলোয়াড়। রেহান জেঠুমনি না, নাও ঠাম্মি। হে রাধা গোবিন্দ, আমার পরিবারের সবাইকে ভালো রেখো, ওদের সবাইকে সুস্থ রেখো। মা, এবার আমি আসি। হ্যাঁ, আসুন। ও বংশীদা, কটা প্লেট এনে দাও তো ঝট করে। মাই গুডনেস, এই মেয়ে আমাদের দেবের বউ হবে। তোর বউ তো একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে, কি সব বলছে, নমস্কার, আসুন, বসুন। এ নাও ঠাম্মি। আমি পরে খাবো, আগে সবাইকে দে। আচ্ছা ঠিক আছে বাবা, নাও। বৌদি, রেহান নাও ধরো, প্রসাদ খাও। প্রসাদকে এভাবে অবহেলা করতে নেই, মাথা ঠান্ডা হবে, নাও খাও। আর পড়াশোনায় ভালো হবে, বুঝতে পেরেছো? ভিকি, বলছি তোর বউয়ের সঙ্গে তুই আলাপ করাবি না নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। ইন্দিরা, একটু শোনো।